মাঝরাতে আমি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার ছোট্ট বোন রানী আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমি তখন ঘুমে বিভোর। আমি মনে করেছিলাম হয় বা আমি স্বপ্ন দেখছি। একটু পর তার এই অদ্ভুত আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায়। আমি তখন দেখতে পেলাম আমার ছোট বোন রানী আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে। আমি তো তার এইসব দেখে খুবই আশ্চর্য হই। তারপর আমি ওকে বললাম, তুই আমার সাথে এগুলো কি করতেছিস? তুই লজ্জার শরমের মাথা খেয়ে ফেলেছিস নাকি? আমি তোর আপন বড় ভাই। তারপরও তুই রানী কোনো কথা না বলে তার ইচ্ছা পূরণের আশায় আরও বেশি পাগলামি করছে। রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে যাই। আমি তখন রানীর চোখে মুখে শুধু রং দেখতে পাচ্ছিলাম। আমি কয়েকবার না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না। তাই বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমি দেবাচিচ। বর্তমানে আমার বয়স 2-4 বছর। আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমার বাড়ি শিলচর, কিন্তু চাকরির সুবাদে আমি হাফলং থাকি। আমার পরিবারে আমি মা বাবা আর ছোট বোন রানী। আমার ছোট বোনের বয়স 1-7। ওই বছরে এসএসসি পরীক্ষা দিবে। বাবা হাফলং শহরে কাঠের ব্যবসায় করেন আর মা গৃহিণী। এবার আসি আসল ঘটনায়। সামনে আমার ঈদের ছুটি, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। বাড়ির সবার জন্য কেনাকাটা করলাম। ছোট বোন রানীর জন্য একটা 3 পিস ও একটা কালো বোরকা কিনলাম। বাবার জন্য পাঞ্জাবি ও মার জন্য কাপড় কিনলাম। সবার জন্য কেনাকাটা করে আমার অনেক খুশি লাগছে। ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিলাম, তাই ঈদের 4 দিন আগে বাড়ির দিকে রওনা দিলাম। আর একটা কথা, আমি প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। চাকরিতে জয়েন করার পর আর বাড়ি যাওয়া হয়নি। তাই সবার জন্যই কমবেশি কেনাকাটা করেছি, বিশেষ করে আমার আদরের ছোট বোন রানীর জন্য। দীর্ঘ 4 ঘণ্টা বাসে করে অবশেষে বাড়ি পৌঁছলাম। কারণ হাফলং শহর থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেল। বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে। মাকে ডেকে তুললাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম। অনেক রাত হয়েছে, তাই রানীকে আর ডাকলাম না। ভোর 6টায় দেখি ছোট বোন রানী ডাকাডাকি শুরু করেছে। রুমের দরজা খোলা ছিল, তাই ও বিছানার পাশে গিয়ে ভাইজা ভাইজা বলে ডাকছে। আর বলছে, ভাইজা আমার গিফট কোথায়? আমি ঘুম ঘুম চোখে বলছি, যা এখান থেকে পড়ে নিস, এখন আমাকে ঘুমাতে দে। কিন্তু ও নাচোর বান্দা, ও গিফট না নিয়ে যাবেই না। তাই আমার গায়ের কম্বল ধরে টান দিয়ে কম্বল নিয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার অবস্থা খারাপ। আমার তো লজ্জা অবস্থা খুবই খারাপ, আর এদিকে ও খিলখিল করে হাসছে। আমাকে এই অবস্থায় দেখে আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম। ওকে যেন আমি চিনতে পারছি না। এই 1 বছরে কত বড় হয়ে গেছে, একেবারে অচেনা লাগছে। তার রূপ আর সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমি এতদিন পর আমার আদরের ছোট বোনকে দেখছি, যেন আসমান থেকে নেমে এসেছে অচেনা এক পরী, আমার ঘরে এসেছে। শেষমেশ রানীর ডাকে আমার ধ্যান ভাঙ্গা। রানী বল, এই ভাইজা কি দেখছিস এভাবে তাকিয়ে? মনে হচ্ছে এর আগে কোনোদিন আমাকে দেখিসনি। আমি বললাম, ও হ্যাঁ, আসলে তুই তো খুব বড় হয়ে গেছিস, আমি তোকে তো চিনতেই পারছি না। রানী বল, ভাইজা তুই আমাকে পরে মন ভরে দেখিস, আগে আমার জন্য কি এনেছিস তা আমাকে দে। আমি বললাম, আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এই বলে আলমারি থেকে ওর 3 পিস আর কালো বোরকা ওকে দিলাম। রানী তো খুব খুশি খুশিতে আমাকে এক আশ্চর্যভাবে ধরল। ওর এই আশ্চর্যভাবে ধরাতে আমার অবস্থা কিছু খারাপ হতে লাগল। একটু পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম। এমন সময় রানী এসে বল, ভাইজা ঈদে আমাকে নিয়ে মাইবং পাহাড়ে ঘুরতে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, যাব। তারপর ঈদের আগের 2 দিন আমরা ভাই বোন মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। ঈদের দিনও আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম। রানী বল, অনেক দিন হয় মাইবং যাওয়া হয়নি, চল আমরা মাইবং ঘুরতে যাই। আমি বললাম, মাইবং তো অনেক দূর, আমরা কিন্তু একদিনে ফিরে আসতে পারবো না। রানী বল, আমি এত কিছু জানি না, আমাকে নিয়ে যেতেই হবে। কিভাবে নিয়ে যাবে আমি জানি না। দরকার হলে ওখানে হোটেলে 1 রাত থাকবো, তারপরও যাব। আমরা তো আপন ভাই বোন, প্লিজ ভাইজা তুমি না করো না। আমি বললাম, আচ্ছা মাকে বল, যদি যেতে দেয় তাহলে যাব। আমার ছোট বোন রানী খুবই চালাক, সে কিভাবে যেন মাকে রাজি করিয়ে ফেল। তারপরের দিন আমরা 2 ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম মাইবং এর উদ্দেশ্যে। যেতে যেতে দুপুর হয়ে গেল। ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে, যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না। তাই আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম। ঈদের পরে হওয়ায় হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ছোট একটা রুম পেলাম, তাও সিঙ্গল কি আর করা। ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে, তাই সব বুকিং
এজন্য সিঙ্গেল রুমই নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম ঘুরতে। রানী এমন পোশাক পরেছে যা দেখে বুড়ো থেকে জোয়ান পোলাপান সবাই শুধু ওর দিকে ভেতরে তাকিয়ে থাকে। আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। এর মধ্যে এক ছেলে আর এক ছেলেকে বলছে দেখে ওই পাগলে একটা জিনিস পাইছে। আরেক ছেলে বলল বন্ধু ওই মদনের কপালটা খুব ভালো। এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে রানী আমাকে বাধা দিল। তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম। মেয়েটির কথা শুনে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। তখন কি বলবো বুঝতে পারছি না। তখন রানী বলল আপনাদেরও খুব মানিয়েছে। কয় মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? তখন বলল 2 মাস। তারপর সিয়াম বলল আপনাদের কতদিন হলো বিয়ে হয়েছে? আমি কিছু বলতে যাব ঠিক তখন সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায়। তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম। আমাদের সাথে পাশের রুমের নতুন বিবাহিত স্বামী স্ত্রী জুটি বের হলো। তারা আমাদের ডাক দিয়ে বলল আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন? হ্যাঁ আপনারাও কি হাঁটতে বের হলেন? উনারা বলল হ্যাঁ আমরা বের হলাম। ছেলেটা বলল চলুন না আমরা একসাথে হাঁটি, এলাকাটা পরিচিত না, তাই লোক বেশি হলে ভয় লাগবে না। আমরাও রাজি হলাম। তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচিত হলাম। ছেলেটার নাম হলো রোমিও আর মেয়েটার নাম পাইচি। হঠাৎ করে পায়েল বলে উঠল আপনাদের না দুজনের খুবই মানিয়েছে।